এদিক ঘুরো, মাইক এদিক ঘুরো। সোহেল মিয়া, দোকান বাকি 360 টাকা। আগামীকাল আমার নাম বলছে? দোকান বাকি পরিশোধে ব্যর্থ হলে আপনাদের মান সম্মান ভালো করে শুনে দেখি তো। সোহেল মিয়া, দোকান বাকি 360 টাকা। সামান্য কয়টা টাকা বাকি খাইছে বলে মাইকিং করে বেড়াচ্ছে। দাঁড়া, ওর মজা দেখাচ্ছে। চিটার এই বাটপারদের মাহমুদ ভাই, দৃষ্টি মাইক বন্ধ করো। আকর্ষণ- কি শুরু করেছো? এলাকায় কি থাকতে দিবা না? কেন, আমি আবার কি করলাম? তোমার দোকানে বাকি খাইছে বলে তুমি মাইকি যা খুশি তাই বলে বেড়াবা? এলাকায় আমার মান সম্মান নেই? তোমার কাছে আমি 360 টাকা পাই, তুমি দেখছো না কেন? দাঁড়াও, তুমি সামান্য টাকার জন্য আমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলছো? দাঁড়াও, তোমার নামে আমি চেয়ারম্যানের কাছে নালিশ দিচ্ছি। সোহেল মিয়া, দোকান বাকি 360 টাকা। আগামীকাল দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। করে দিও। সোহেল মিয়া, দোকান বাকি 360 টাকা। তুমি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও। চিটার বাটপারদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করছেন না, আগামীকালকের ভিতরে টাকা পরিশোধ করুন, না হলে আপনাদের মান ইজ্জত মাঠে মাঠে করে দেব। জাফর ভাইস্তে, দোকান বাকি 420 টাকা। আগামীকালকের ভিতরে দোকান আমার বাকি নাম কষ্ট মনে পরিশোধ হচ্ছে। করো, না হলে শালা 450 টাকা বাকি খেয়ে তো বিপদে পড়ে গেলাম। শালা তো মান সম্মান সব পথে ঘাটে করে ফেলাইলো। বিষয়টা চেয়ারম্যান সাহেবের কাছে জানানো লাগছে। দাঁড়া, তোর আমি দেখছি। চেয়ারম্যান সাহেব, একটু দাঁড়ান, কথা আছে। কি কথা বলো? কি বলবো চেয়ারম্যান সাহেব, আমাদের উত্তর পাড়ার ওই মাহমুদ মিয়া আছে না? হ্যাঁ মুদি দোকানদার, হ্যাঁ হ্যাঁ ওর কাছে সামান্য কয়টা টাকা বাকি খাইছি, যার জন্য সারা গ্রাম মাইকিং করে বেড়াচ্ছে। জি কাকা, ওই দেখে আমার নামেও মাইকিং করে বেড়াচ্ছে। মাহমুদ তো গ্রামের ভাবমূর্তি নষ্ট করছে। সামান্য বাকি টাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করছে। এই দাঁড়াও 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 ভাই, মাইক ঘুরাও, মাইক ঘুরাও। আমাদের মাইকিং গ্রামের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। চেয়ারম্যান সাহেব, আপনার দোকান বাকি 6022 টাকা। এর তো একটা বিচার করা উচিত। আপনি অতি শীঘ্রই আমার দোকান বাকি পরিশোধ করুন। আমি বিদ্যুৎ বিল দিতে পারছি না বলে বিদ্যুৎ অফিসের লোক এসে আমার দোকানের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, এ কি আপনার নামেও মাইকিং চলছে? আপনিও বাকি খান? ওরে আল্লাহ, কার কাছে বিচার দিতে আইছি? একশোর আর একশোরের বিচার করতে যাচ্ছে। বাকি পরিশোধ না করলে সকলের ইজ্জত মাঠে মাঠে করে দেব। চিটার বাটপারদের তুই কি এলাকার কারো মাসে রাখবি না? তুই এটা কোনো কাজ করছিস? তাছাড়া কি করব? গতকালকে হালখাতা দিয়েছি। এই যে আপনার সামনে যারা দাঁড়িয়ে রয়েছে, এরা প্রত্যেকে আমার দোকানে বাকি খাই। বাকি খাই বলে কি টাকা মেরে দিচ্ছে নাকি? শালা জাগা মতো কট খেয়ে গেলাম রে। কেউ টাকা দিতে আসেনি। আমি 3 মাস বিদ্যুৎ বিল দিতে পারিনি বলে ওই জন্য বিদ্যুৎ অফিসের লোক এসে আমার বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে। আমি বাধ্য হয়ে মাইক নিয়ে বেরোইছি। আমার লাইন কেটে দিয়ে গেছে, আমি মাইক নিয়ে বেরোইছি। নে, তুই মাইকিং করে এই টাকা আদায় কর। এই নে, চল। চেয়ারম্যান কাকা শোনেন, আপনারাও এদিকে আসেন। যেহেতু আপনারা তার দোকানে বাকি খেয়েছেন, এখন তিনি তো সারা গ্রামে মাইকিং করেই দিয়েছে, আর আপনাদের যা মান সম্মান নষ্ট হওয়ার তা তো হয়েই গেছে। এখন শুধু শুধু এটা নিয়ে রাগ করা মনে হয় ঠিক হবে না। হুজুর, আপনি জানেন না, সামান্য 360 টাকার জন্য এই লোকটা আমার শ্বশুর বাড়ি যে পর্যন্ত মাইকিং করেছে। এই ঋণের কারণে কাল আপনি মারা গেলে কবরে ধরা খেয়ে যেতে পারেন। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে, যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, আজকের পর থেকে বাকি খাওয়া বন্ধ করে দিন। কাউকে ঋণের ভিতরে ফেলা বন্ধ করে দিন, কাউকে বিপদে ফেলা বন্ধ করে দিন, আর এই ভিডিওটা শেয়ার করে দিন।